এখানে আপনি শরিয়া আইনে এখানে নারীদেরকে ঘর থেকে বেরোতে দেওয়া হবে না, এটা ওদেরকে চাকরি করতে দেওয়া হবে না, ওদেরকে পড়তে দেওয়া হবে না। এটা তো কখনোই বাংলাদেশের জনগণ কখনোই মেনে নিবে না। আমেরিকা ও ভারতের সঙ্গে গোপন বৈঠক করে জামাত ইনসাফ বাস্তবায়ন করতে চায়, আপনি কি মনে করেন এই বক্তব্যের যৌক্তিকতা কতটুকু? ইংল্যান্ডের সাথে আলাপ করলেই সেই দলকে আমেরিকা এবং ইন্ডিয়া সাপোর্ট করছে, এটা ধরে নেওয়ার তো কোনো কারণ নাই। সবার সাথে তো ওরা কথা, বিএনপির সাথে প্রতিনিয়তই ওরা কথা বলছে, ইউরোপিয়ান ইউনিয়ন প্রতিনিয়তই বিএনপির সাথে কথা বলছে, এদের মেম্বার স্টেটের সবাই অলমোস্ট সবাই কথা বলছে। এর মানে না এই না যে ওইসব স্টেট এই নির্দিষ্ট কোনো পার্টিকে সাপোর্ট করছে। এখানে আমার ধারণায় যে চরমোনাই উনি শরিয়া আইন যেটার কথা বারবার উনি বলছিলেন, এটা কোনোভাবেই বাইরের কারো কাছে গ্রহণযোগ্য হবে না। হতো না এবং হবেও না। সেজন্য আমার মনে হয় যে জামাত মডারেট একটা দল হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করার জন্য কোনো না কোনো ভাবেই ওদের চরমোনাইকে বাদ দিয়ে এখন এস্টাবলিশ করতে চাচ্ছেন যে ওনারা মডারেট দল, ওনাদেরকে যদি বিদেশি রাষ্ট্র সমর্থনও করে তাহলে এটাতে কোনো ধরনের খারাপ হওয়ার কোনো কিছু নেই। কারণ ওনারা কোনোভাবেই এই শরিয়া আইন, জামাত তো বলেই দিয়েছে তারা শরিয়া আইন প্রতিষ্ঠিত করবে না। এটা আমার মনে হয় যে এটাকে একটা বিষয় করে যে আমাদের মধ্যে আবার জনগণের মধ্যে একটা বিভক্তি সৃষ্টি করার জন্য, এই হাসিনার আমলের সময় যেটা আমরা দেখেছি, জামাত এটা করছে, জামাত ওইটা করছে, জামাতকে নিষিদ্ধ করো, বিএনপি এটা করছে, ওদেরকে নিষিদ্ধ করো, তো সবাইকে তো তাইলে নিষিদ্ধ করে ফেলতে হবে। আমাদের মধ্যে এই বিভাজন যারাই সৃষ্টি করতে চাচ্ছে এটা জনগণের জন্য কখনোই ভালো হতে পারে না। জনগণ সেটা বুঝতে পারছে যে কিছু ব্যক্তি, কিছু দল বা কিছু উপসর্গ যারা বাইরে থেকে এসে আমাদের উপর চাপিয়ে দিতে চায়, এই ধরনের কিছু ব্যক্তি বা গোষ্ঠী এই ধরনের কথা বলে আমাদের মধ্যে বিভাজন করে আমাদেরকে আবার সেই 18 বছর আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে চায়, কিন্তু সেটা কখনোই আর হতে দেয়া যাবে না। জনগণ সেটা বুঝে গেছে। জনগণ এবার যেটা, আপনার একটা এক্সাম্পল আমি বলতে পারি, আমি একজন ডাক্তার, আপনি চাপিয়ে দেওয়া বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? হ্যাঁ, আপনি বলছিলেন চাপিয়ে দেওয়া জনগণের উপর, এই বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? হ্যাঁ, অবশ্যই ব্যাখ্যা করছি। চাপিয়ে দেওয়ার এই যে শর্ত যেটা জনগণের, যে যেমন চরমোনাই বলেন, উনি বলছেন যে শরিয়া আইন এখানে পালন করতে হবে। আমরা তো আফগানিস্তান না, এখানে আপনি শরিয়া আইনে এখানে নারীদেরকে ঘর থেকে বেরোতে দেওয়া হবে না, এটা ওদেরকে চাকরি করতে দেওয়া হবে না, ওদেরকে পড়তে দেওয়া হবে না। এটা তো কখনোই বাংলাদেশের জনগণ কখনোই মেনে নিবে না। কখনোই এই ধরনের কিছু আমাদের দেশে কখনোই কেউ, পুরুষ বলুন, নারী বলুন, শিশু বলুন, যুবক বলুন, তরুণী বলুন, তরুণ বলুন, যে কেউকে জিজ্ঞেস করলে এটা কখনোই আমরা কিছুতেই মেনে নিব না। এটা যারাই বলছেন তারা আমরা অন্ধকার যুগের দিকে ফিরে যাওয়ার জন্য এগুলো বলছে। আমি যদি বলতে পারি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন শিক্ষার জন্য দরকার পড়লে চীনে যেতে হবে। তখন মনে করা হতো চীন সবচাইতে দূরে। উনি যখন সেটা বলে গেছেন, এখানে আমরা কিছু ব্যক্তি, কিছু মানুষ, কিছু গোষ্ঠী কিভাবে বলতে পারে যে আপনারা নারীদের শিক্ষা দিবেন না, আপনারা কোন ধরনের এতটুক পর্যন্ত শিক্ষা দেওয়া যাবে? এসব তো মানুষের গড়া, এটা তো রাসূলের সুন্নাহর মধ্যে কখনো পড়বে না। উনি তো এগুলো বলে যান নাই, আমরা এটা বলার কে? আল্লাহ তো এগুলো বলেননি। সুতরাং আমরা এই ধরনের কথা বলে আমাদের মধ্যে বিভাজন সৃষ্টি করে 18 বছর ধরে আমাদের উপর অনেক অত্যাচার, অবিচার, নির্যাতন যাই বলেন সবকিছু করা হয়েছে।